বলিউডের অবসেশন উইথ ফেয়ার স্কিন দিনে দিনে এত বেড়ে চলছে যে আগে এই অবসেশনটা ছিল হচ্ছে খালি এই এক্সপেকটেশনটা রাখা হতো যে একটা সার্টেন ওয়েতে দেখতে হবে হিরোদেরকে বা হিরোইনদেরকে। এখন সেই এক্সপেকটেশনটা চলে যাচ্ছে হচ্ছে ডিরেক্টরদের উপরও, যারা মূলত ক্যামেরার সামনে আসে না, যাদের কাজ কিন্তু ক্যামেরার পিছনে। তো তাদেরকেও এখন এক্সপেকটেশন মানে দর্শকের হচ্ছে যে তাদেরকেও একটা সার্টেন ওয়েতে দেখতে হবে। অ্যাকচুয়ালি এটা দর্শকদের থেকেও বেশি এই যে কিছু লোকেরা যারা ভিতরে বসে আছে, ইনসাইডার যারা হয়ে গেছে, তাদের এক্সপেকটেশন এগুলোতে বেশি এবং তারা ভুলভাল মন্তব্য করে থাকে। তো রিসেন্টলি কপিল শর্মার শোতে গেছিল হচ্ছে বেবি জনের টিম নিজেদের ছবিটাকে প্রমোট করতে। সেখানে অ্যাটলিও ছিল, ভামিকা গাব্বি ছিল, আমাদের বরুণ ধাওয়ান ছিল, কীর্তি সুরেশ ছিল এবং অ্যাটলি ছিল। তো কপিল শর্মা সেখানে অ্যাটলিকে বলছে যে আচ্ছা আপনার সাথে কখনো এরকম হয়েছে যে আপনি কোনো মানে এর কাছে গেছেন, আমাদের হিরোদের কাছে গেছেন, কোনো সুপারস্টারের কাছে, এবং সে আপনাকে দেখে মনে করছে যে আরে আপনি অ্যাটলি নয়, কোথায় অ্যাটলি, এরকম ভেবেছে। মানে মূলত বলতে চাইছে যে তোমাকে আর কি একটা যে স্টার ডিরেক্টর সেরকম দেখতে নয়, ঠিক আছে, তোমাকে ওরকম স্টার সুলভ দেখতে নয়, তুমি তো কালো, এটাই আর কি বলতে সাটল ভাবে ইনসাল্টটা করেছে। তো তখন অ্যাটলি বলেছে যে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, আমি উত্তরটা দিচ্ছি। তখন বলেছে যে আই উড লাইক টু থ্যাংক A.R. মুরুগাদাস স্যার হু হ্যাজ প্রডিউসড মাই ফার্স্ট ফিল্ম। তো ও দেখেছে যে আমার স্ক্রিপ্টটা কতটা ভালো, আমার লুকস দেখেনি, এবং উই শুড নট জাজ আ পার্সন বাই হিজ লুকস বাট উই শুড জাজ হিম বাই হিজ হার্ট। এই উত্তরটা দিয়েছে, যেটা খুবই ভালো একটা উত্তর ছিল, এবং তারপরে সবাই হাততালি দিয়ে ব্যাপারটাকে লাইট করে দিয়েছে হাসি মজা করে। কিন্তু আমার কথা হচ্ছে কপিল শর্মা এই মন্তব্যটা করে কিভাবে, ঠিক আছে? একটা ডিরেক্টরকে, যে একটা স্টার ডিরেক্টর, যে জওয়ানের মতো হিট দিয়েছে লাস্ট ইয়ার, তার পরবর্তীতে তাকে লুকস নিয়ে বলছে, এবং অ্যাটলি লুকস নিয়ে এই যে আজকে কপিল শর্মা যে মন্তব্যটা করছে, এটা কিন্তু প্রথমবার নয়। অ্যাটলি লুকস নিয়ে কিন্তু তাকে আগেও ট্রোল করেছে। মানে আপনাদেরকে বলছি, অ্যাটলির সাথে ওর যে ওয়াইফ প্রিয়া, তাকে মানে সে খুব ফর্সা, এবং এদের দুজনের ছবি অনেকদিন আগে, আমি বলছি 2016-17 সালে, তখন প্রচন্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো, এবং এই লাঙ্গুরকে মুমে আঙ্গুর ইত্যাদি বলে যখন অ্যাটলি বিয়ে হয়েছিল সবে সবে, আই থিঙ্ক 2016-17 ওই সময়, তো সেই ছবিগুলো প্রচন্ড ভাইরাল হয়েছিল যে এই মানে গভর্নমেন্ট জব থাকলে আপনি এরকম বউ পেয়ে যাবেন, এরকম ভাবে প্রচন্ড। তখন অনেকে আর কি মানে নর্থ ইন্ডিয়াতে জানতো না যে ওই লোকটা একটা ডিরেক্টর এবং এর নামে অ্যাটলি, ওখানে স্টার ডিরেক্টর ইত্যাদি, এগুলো জানতো না। তখন অ্যাটলি সবেই শুরু করেছিল, তো সেই জন্য এই ছবিটা প্রচন্ড ভাইরাল হয়েছিল এবং তখন লোকে প্রচন্ড খিল্লিও করেছিল এই জিনিসটাকে নিয়ে। এবার আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই, এই যে নর্থ ইন্ডিয়ান লোকেদের মানে যখনই স্ক্রিনে কিছু দেখছে, সেটাতে একটা চিজেলড বডি এবং সেখানে একটা সার্টেন ওয়ে অফ লুক, এইটা যে এক্সপেক্ট করা, এটা প্রচন্ড ক্ষতিকারক। প্রথম কথা, এতে কি হচ্ছে যে আপনি জিনিসটাকে স্ট্রিম লাইন করে দিচ্ছেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে এই যে বিউটি, এটার কোনো পারফেক্ট ডেফিনেশন হতে পারে না যে একটা লোক তখনই আমি বিউটিফুল বলবো বা একটা লোককে আমি তখনই হ্যান্ডসাম বলবো যখন এই ক্রাইটেরিয়া ম্যাচ করবে। একটা লোক কালো হতে পারে, তা সত্ত্বেও সে হ্যান্ডসাম হতে পারে। একটা লোক খুব ফর্সা হতে পারে, তা সত্ত্বেও সে হ্যান্ডসাম হতে পারে। তো এরকম কিছু নয়। এবং আরও একটা কথা আছে যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বি হোল্ডার, যে দেখছে সে কিভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করছে। তো আপনার হয়তো একজনকে পছন্দ হচ্ছে, সে হয়তো খুব ফর্সা, আরেকজনের অন্য কাউকে পছন্দ হচ্ছে যে হয়তো কালো, আরেকজন যে হয়তো শ্যামলা। তো এরকম নানান রকমের কালার হতে পারে। এবং আমরা ইন্ডিয়ানরা কেন এই এত ফেয়ার স্কিনের প্রতি এত বেশি অবসেস? আমি যে একটু আগে যে কথাটা বলছিলাম, যে এই যে আপনি যখনই একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছেন, তাতে কি হচ্ছে যে স্ট্রিম লাইন হয়ে যাচ্ছে ব্যাপারটা। আজকে বলিউডে এই মিঠুন চক্রবর্তীর মতো দেখতে একটা হিরো হতে পারছে না। তো মিঠুন চক্রবর্তীকে এই যে বম্বের যে বাই ডেফিনেশন হিরোর যে ডেফিনেশন, সেই অনুযায়ী কি মিঠুন চক্রবর্তীকে দেখতে, তা সত্ত্বেও তো তিনি একজন সুপারস্টার হয়েছিলেন। বা আমি 90s যদি ক্ষেত্রে বলি, তাহলে অজয় দেবগান, সেও তো কালো ছিল, তা সত্ত্বেও সে সুপারস্টার হয়েছে। এই জিনিসটা এখন আমরা দেখতেই পাই না, এই যে বিভিন্ন টাইপের লোকজন। তারপরে আপনি দেখবেন আরো আগে, যদি আমি চলে যাই আরো আগের দিকে, তো 60s যেরকম হিরোদেরকে বাই লুকস দেখতে হতো, অমিতাভ বচ্চনকে তার থেকে কিন্তু পুরো অন্যরকম দেখতে ছিল। তা সত্ত্বেও অমিতাভ বচ্চন 70s সবচেয়ে বিগেস্ট স্টার হয়েছে। তো এই যে বিভিন্ন রকমের লোকদেরকে দেখতে হিরো হবে, বা শাহরুখ খান যখন এসেছিল, তাকেও কিন্তু হিরো সুলভ কনভেনশনাল যে হিরো, তাকে যেরকম চকলেটি বয় দেখতে হবে, যেটা সালমান বা আমির ছিল, সেটা শাহরুখকে দেখতে ছিল না। তার সত্ত্বেও কিন্তু সে সুপারস্টার হয়েছে। কিন্তু এখন এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। আর এখন দেখবেন এই যে প্লাস্টিক সার্জারি ইত্যাদি চলেছে, প্রত্যেকে একই রকমের দেখতে মানে হয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রতিটা হিরোর বডি এক, প্রতিটা হিরোর পারফরমেন্স এক, প্রতিটা হিরোইনকে দেখতে এক, প্রতিটা হিরোকে দেখতে এক, এই জিনিসপত্র হয়ে যাচ্ছে। তাতে আমরা তাহলে প্রত্যেকের ইউনিক সিগনেচারটা কি হবে? সাউথের দিকে হিরোদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় না, তাই জন্য বিজয় সেতুপতির মতো একটা লোকও হিরো হয়েছে, ধানুষের মতো একটা লোকও হিরো হয়েছে, এবং সেটা খুব ভালো মানে ব্যাপার। কিন্তু অন্যদিকে আপনি যদি সাউথে দেখেন, সেখানকার যে হিরোইনরা রয়েছে, তারা কিন্তু প্লাস্টিক সার্জারি করে তাদেরকে কিন্তু একই রকমের দেখতে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি যদি দেখেন এই আমাদের সামান্থার মুখের সাথে প্রচুর মিল আছে হচ্ছে সংযুক্তা মেননের।
এটা কিন্তু জাস্ট কোইন্সিডেন্স নয়, সারা কিন্তু পরবর্তীতে প্লাস্টিক সার্জারি করিয়ে মুখটাকে একটা সার্টেন ওয়েতে এনেছে, যেটার সাথে কিন্তু ওটা মিলছে। মানে সার্টেন ওয়েতে একটা জ লাইন হবে, সার্টেন ওয়েতে একটা ইয়ে হবে, নাহলে নর্থ ইন্ডিয়ান কোনো হিরোইনকে কাস্ট করে দেবে, যেটা সাউথ ইন্ডিয়া বহুদিন করে এসছে তাদের ছবিতে। তো সেই জন্য এখানকার হিরোইনরাও কিন্তু ওরকম একই রকমের দেখতে হয়ে যাচ্ছে। ওই দিন দেখবেন একটা নতুন মেয়ে উঠছে, কি বোর্ডসে বলে, আমার নামটা এখন মনে পড়ছে না, ওই মিস্টার বচ্চন ছবিটাতে হিরোইন ছিল। তো ওই মেয়েটা, ওকে পুরো রশ্মিকার মতো দেখতে, এবং ওটা কোইন্সিডেন্স নয় কিন্তু, ওইভাবে ও মুখটাকে সার্জারি করিয়েছে, ঠিক আছে। এবং এই জিনিসপত্র আজকাল দেখবেন যেহেতু প্রচুর এই যারা কসমেটিক সার্জারি করে তারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিওস বানায়, তারা দেখবেন এই ধরনের যে ফেস গুলোকে কম্পেয়ার করে করে বলে দেয় যে কোনটা কিভাবে জ লাইন কিভাবে চেঞ্জ হয়েছে, কি হয়েছে। তো এই যে জিনিসপত্রগুলো হচ্ছে, ন্যাচারাল যে ব্যাপারটা সেটা হারিয়ে যাচ্ছে, এবং কিছু লোক এই স্ট্যান্ডার্ডটাকে সেট করে দিচ্ছে। এবং আজকের দিনেও যেখানে আমরা প্রোগ্রেসিভ সোসাইটির কথা বলছি, সেখানে গিয়েও একটা ডিরেক্টর যে ক্যামেরার সামনে আসেই না, যার ক্যামেরার সামনে কোনো কাজই নয়, তা সত্ত্বেও তাকেও সেটা দিয়ে বিচার করা হচ্ছে। জাস্ট কতটা রিগ্রেসিভ মাইন্ডসেট ভাবুন। এবার যদি এখন কেউ কপিল শর্মাকে বলে দেয় যে পাইয়া পাইয়া বুদ্ধি, তাই জন্য এইসব করছে, তখন তার গায়ে লেগে যাবে, তখন প্রচুর লোকের গায়ে লেগে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে সে কিন্তু একটা লোককে নিজের কালার নিয়ে ছোট করছে, মানে কোনো মানে আমি সেন্স দেখতে পেলাম না এই জিনিসটাতে। এবং অ্যাকচুয়ালি খুব সে লাইট হার্টেড ওয়েতে জবাব দিয়েছে, অ্যাকচুয়ালি খুব সিরিয়াসলি জবাব দেওয়া উচিত ছিল তার এই বিষয়টাকে। এই যে বলিউড ইন্ডাস্ট্রি এবং ওখানকার যে ইকোসিস্টেম, তারা এই যে কিছু লোকেদেরকেই হিরো বানিয়ে রেখেছে, বা সার্টেন ওয়েতে একটা দেখতে লোকেদেরকে। এবং কপিল শর্মাকে নিজেকে আগে কি দেখতে ছিল, সেও তো নিজের উপর যে চুল ঠিক করিয়েছে, সার্জারি ইত্যাদি করে, সেটা পরিষ্কার বোঝা যায়। পুরোনো ছবি দেখবেন যখন সে লাফটার চ্যালেঞ্জে ছিল, তো সেও নিজের ওপর হাজারটা জিনিস করিয়েছে, তার পরবর্তীতে তাকে এখন দেখতে অনেক বেশি ফিটফাট হয়ে গেছে। তো সেটা তো তাকে আগে দেখতে ছিল না, ন্যাচারাল ব্যাপারটা যখন ছিল তার মধ্যে। তাই জন্য আজকে বাইরে থেকে এসে এই আল্লু অর্জুনের মতো হিরো, যাকে বলিউড স্ট্যান্ডার্ডে একেবারেই কনভেনশনাল দেখতে নয়, সে এসে এত বড় হিট দিয়ে চলে যাচ্ছে। এই জিনিসপত্রগুলো করলে এটাই আউটকাম হবে। লোকে কিন্তু, মানুষ, সাধারণ মানুষ, গ্রাউন্ড লেভেলের মানুষ, তারা কিন্তু এইভাবে বিচার করে না, এবং সেটা তারা বক্স অফিসে প্রমাণ দিয়ে দিচ্ছে। এটাই বলার ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।